আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, লাইভ খামার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা একটি খামারে চলে আসলাম। সেখানে আমরা দেখব যে অল্প খরচে কিভাবে গরু মোটাতাজা করতে হয় এবং গরু মোটাতাজা করার জন্য কি কি মেডিসিন খামারি ব্যবহার করে থাকেন, এ সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। আশা করি সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন, যাতে আপনি আপনার খামারটি সঠিকভাবে পরিচালনা করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যেহেতু আমি গরু, ছাগল এবং হাঁস মুরগির ওপর বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, সেগুলো আপনি সবার আগে দেখতে পারবেন, জানতে পারবেন। তা চলুন সকলে ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখে আসি। আমরা জানবো যে কোন ওষুধের কোন সময় কি পরিমাণ আপনার গরুকে খাওয়ালে অল্প সময়ের ভেতরে অধিক মোটা তাজা করা যায়। তা চলুন আমরা খামারি ভাইয়ের কাছ থেকে আমরা একটু জেনে আসি। আমরা দেখতে পাচ্ছি অ্যামাইনোভেট প্লাস। এটা অ্যামাইনোভেট প্লাস, এটা হলো আপনার পপুলার কোম্পানি। এটা এখানে 18 প্রকার অ্যামাইনোভেট অ্যাসিড আছে, যেটা মাংস উৎপাদন ক্ষেত্রে অনেক প্রয়োজন। এই জন্য এটা আপনি 50 গ্রাম দৈনিক 50 গ্রাম করে একটা ষাঁড় গরুতে খাওয়াতে পারেন খাদ্যের সাথে। এটা আছে হলো নাভানাসল। আমরা নাভানা কোম্পানির নাভানাসলটা ব্যবহার করছি, যেটা বেটা ফসফেট এবং প্লাস ভিটামিন B12 আছে, যেটা সবাই ক্যাটাফস ব্যবহার করে, অনেকে আমরা নাভানাটা ব্যবহার করছি। আপনি নাভানাসল অথবা ক্যাটাফস যে কোনোটা ব্যবহার করতে পারেন। এটা আপনার মাংসপেশিতে ইনজেকশন করতে হয় 15 দিন পর পর। আমরা ইনজেকশন করি, এটা হলো আপনার 15 সিসি করে ইনজেকশন করি। এটা হলো বিজেক্স ভিটামিন বি কমপ্লেক্স, এটা ইথিক্যাল কোম্পানির, এটা ভালো ঔষধ। এটাও আমরা 15 দিন পর পর মাংসে পেশিতে ইনজেকশন করি 15 সিসি করে। এটা হলো আপনার অ্যামাইনোভেট প্লাস ইনজেকশন। আমরা এটাও মাঝে মধ্যে যদি কোনো গরুরে অ্যামাইনোভেট প্লাস সিরাপটা না খাওয়াই, সেক্ষেত্রে আমরা অ্যামাইনোভেট প্লাস ইনজেকশনটা করি। এটা আছে হলো এডিভেট অথবা মানে ভিটামিন AD3। এটা আমরা 10 মিলি করে ইনজেকশন করি 15 দিন পর পর। এবং যে পাউডারটা আমরা ফ্যাট পাউডার ব্যবহার করি, সেটা হলো মেগাফ্যাট PA। এটা হলো আপনার পপুলার কোম্পানির মেগাফ্যাট PA। এটা আমরা দৈনিক একটা গরুকে 50 গ্রাম খাওয়াই, এবং এটা খাওয়ানোর নিয়ম হলো শুকনা দানাদার খাদ্যের সাথে। অনেকেই জানে না, এটা ভিজাই খাদ্যের সাথে দিলে এটা অনেক সময় গোবরের সাথে বের হয়ে যায়। এবং এটা সঠিক দেওয়ার নিয়ম হলো, আপনি যদি 50 গ্রাম খাওয়ান তাহলে একেবারে না দিয়ে দিনে 2 বার ভাগ করে, যদি একেবারে দেন বেশি করে তাহলে এটার কিছু অংশ গোবরের সাথে পড়বে। এই জন্য আপনারা চেষ্টা করবেন এটা 25 গ্রাম করে দিনে সকাল এবং বিকাল এবং শুকনো খাবারের সাথে খাওয়ানোর জন্য, তাহলে ভালো কাজ করবে। তা আমরা এইভাবে আমরা যদি এই ওষুধের ব্যবহারগুলো জানি, এবং তাহলে আপনার এই গরু পালন করার জন্য কখন কোন ওষুধটি খাওয়াতে হয়, এটি আপনি সহজেই আপনার খামারে ব্যবহার করতে পারবেন। তা বন্ধুরা, এইভাবে আপনারা খামার করলে অল্প সময় আপনারা বাড়ি যে আপনার পরিবারের যে লোক আছে, পুরুষের পাশাপাশি মহিলারা এই কাজটিও করতে পারেন। এই জন্য গরু পালন করার জন্য আপনাকে যে সহজ যে নিয়মগুলো আমরা এই ভিডিওতে দেখালাম, এগুলো যদি আপনি আপনার খামারে ব্যবহার করতে পারেন, প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি সফলতা দেখতে পারবেন। তা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।